এটাকে আমরা ইউনিট 1-এর চ্যাপ্টার 4 ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক পড়েছি। তারপরে আছে ইউনিট 2। ইউনিট 2 এর মধ্যে আছে এলজেব্রা, বীজগণিত। এলজেব্রাতে দুটো চ্যাপ্টার আছে, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট। আজকে আমরা ম্যাট্রিক্স পড়ব। ম্যাট্রিক্স পড়তে গেলে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কি? ম্যাট্রিক্স আমাদের যদি আমরা এমনিতে বাস্তবের সাথে যদি মিল খুঁজতে চাই, তাহলে হচ্ছে যে কোনো লাইব্রেরিতে বা কোনো বইয়ের দোকানে বা এমনি কোনো মুদিখানার দোকান বা অন্য কোনো দোকানে দেখবে ওয়ালের সাথে হোক বা এমনিতেও হোক এরকমভাবে একটা বক্স করা থাকে, ছোট ছোট খোপ খোপ করা থাকে, যার মধ্যে দোকানের সমস্ত জিনিসগুলো বা লাইব্রেরিতে বইগুলোকে রাখা থাকে। এরকম ভাবে থাকলো, আবার এগুলো কি এই বরাবর থাকে। এবার এই বক্সগুলোতে কিছু কিছু জিনিস আমরা ধরে নিলাম এখানে হচ্ছে তোমার এ বি সি ডি ই, এই 5 রকমের জিনিস ওই দোকানটাতে বিক্রি করা হয়। এরকম ভাবে 5টি জি এইচ আই জে কে এরকম একটা বক্স করে রাখছে, যার মধ্যে আছে। এবার মনে করে যে এই যে জি নাম্বার যে বক্সটা আছে এর মধ্যে ধরে নিলাম আমরা 2 3 4 5 6 0 1 2 3 4 5 0 0 6 3 7 0 8 0 0 9 10 0 7 6 এরকম ভাবে আছে। তাহলে হচ্ছে আমাদের দেখব এ দ্রব্যটিটা কে নাম্বার বক্সের যে ঘরটা সেখানে কত আছে? 9টা আছে। বি দ্রব্য যে নাম্বার ঘরে কটা আছে? 0টা আছে। এই ডি দ্রব্য যে নাম্বার ঘরে কটা আছে? 0টা আছে। সি দ্রব্য আই নাম্বার ঘরে কটা আছে? 0টা আছে। সি দ্রব্য এইচ নাম্বার ঘরে 2। ডি দ্রব্য জি নাম্বার ঘরে কটা আছে? 5টা আছে। ই দ্রব্য কে নাম্বার ঘরে কটা আছে? 6টা আছে। আমরা এটাকে খুব সহজেই বের করে নিতে পারি। মনে করো এইটাকে যেই অ্যারেঞ্জ করে রাখুক না কেন একটা দোকানে, যে মালিক থাকে বা কর্মচারী থাকে, মালিক যদি মনে করো যে কর্মচারী কোনো একটা জিনিস খুঁজে পাচ্ছে না, মালিক যদি সেক্ষেত্রে খুব সহজেই যদি বলে যে ডি দ্রব্যটা কে নাম্বার ঘরে কটা আছে? 7টা আছে। এইভাবে করে আমরা মজুদের সংখ্যাটাও দিতে পারছি বা কাস্টমারকে যেটা সেটাকেও সহজে দিতে পারছি। এইভাবে করে পড়া যায়, এটা বইয়ের ক্ষেত্রে হোক বা যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক। এবার হচ্ছে যদি অন্যভাবে পারি, মনে করেছি যেটা আমাদের এসএনদের বইয়ে দেখবে খুব প্রথমেই একবারে ভূমিকাটা দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। একটা কোম্পানি আছে, কোম্পানির অধীনে এক্স ওয়াই জেড 3টে কারখানা আছে। সেই কারখানাটাতে এ বি সি ডি এই 4 রকমের দ্রব্য উৎপন্ন হচ্ছে। যদি দেখো এক্স কারখানাতে 1 2 3 4 এই চারটে দ্রব্য, ওয়াই 5 6 7 8 0 9 10 11 12 এইরকম দ্রব্যগুলো উৎপন্ন। তাহলে এক্স কারখানায় এটাকে যদি আমরা একটা দিই, তাহলে সেটা কি হবে? বক্স যদি করে দিই, তাহলে আমরা এখানে খুব সহজেই বুঝতে পারবো যে এ দ্রব্য জেড কারখানায় কটা হচ্ছে? 9টা। বি দ্রব্য ওয়াই কারখানায় কটা?
6টা। এরকমভাবে আমরা যেটা বের করার জন্য ম্যাট্রিক্সটা খুব কাজে লাগে। অথবা ক্রিকেট খেলায় যে প্লেয়ারের স্কোরগুলো বা হবে যখন কম্পিউটারের ভাষায় প্রকাশ করা হয় তখনও সেটা ম্যাট্রিক্সের সাহায্যে করা হয়। বা ফুটবল খেলায় একটা প্লেয়ার বি কে টোটাল খেলাটাতে কভার বল পাস করলো, বা ডি প্লেয়ারটা এফ কে কভার বল পাস করলো, এই যে অ্যারেঞ্জ যদি তোমরা এটাকে ভালো করে করা যায় তো সেটাকেও আমরা ম্যাট্রিক্সের সাহায্যে কাজে লাগানো যায়। এটা হলো ম্যাট্রিক্সের বাস্তবিক প্রয়োগ, এভাবে হয়। এবার হচ্ছে আমরা যদি পড়ি এখানটাতে দেখো, এটাকে যদি আমরা এক্স অক্ষ বরাবর ভাবি আর এটাকে কি ভাববো ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর যেগুলো আছে এটাকে আমরা বলবো রো, বাংলায় সারি। তাহলে এটা একটা রো হচ্ছে, এক্স অক্ষ বরাবর যেগুলো আছে এটাও এক্স অক্ষ বরাবর, এটাও এক্স অক্ষ বরাবর, এটাও এক্স অক্ষ বরাবর, এটাও এক্স অক্ষ, এটা একটা রো হচ্ছে, এটাও রো, এটাও রো, এটাও রো। যখন অনেকগুলো রো তখন আমরা এগুলোকে নাম দিয়ে দিব। এটা যদি প্রথমে আছে তাহলে এটাকে বলবো R1, এটা যেহেতু 2 নম্বরে আছে তাহলে এটাকে বলবো R2, এটা R3, এটা হচ্ছে R4। এবার এই বরাবর যেগুলো আছে ওয়াই অক্ষ বরাবর এটা একটা আছে, ওয়াই অক্ষ বরাবর এটা আছে, ওয়াই অক্ষ বরাবর এটা আছে, এগুলোকে যেগুলো থাকে এটাকে আমরা বলি কলাম, বাংলা স্তম্ভ। তাহলে এটা হচ্ছে কলামটাকে সি অক্ষর দ্বারা ডিনোট করা হয়। এটা যদি প্রথমে আছে তাহলে এটা C1, এটা যদি দ্বিতীয় আছে এটা হচ্ছে C2, এটা হচ্ছে তৃতীয় আছে এটা C3। তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড বরাবর এবিসিডি যেগুলো আছে এক্স অক্ষ বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা বলছি কি এক একটাকে রো। তো চারটে আছে, ওটাকে R1 R2 R3 R4 পর্যন্ত, এদিকে C1 C2 C3 পর্যন্ত লেখা হয়েছে। এবার রো যেটা, এই রোটাকে ইংরেজি স্মল এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সারি। যেটা কলাম ইকুয়াল টু স্মল এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় স্তম্ভ। তাহলে রোটাকে স্মল এম অক্ষর দ্বারা, কলামটাকে স্মল এন অক্ষর দ্বারা প্রকাশ করা। তাহলে আমাদের এটাতে যদি আমরা দেখি তাহলে দেখো রো কটা আছে 1 2 3 4, এম ইকুয়াল টু 4, কলাম আছে 3টা, তাহলে এন ইকুয়াল টু 3 হচ্ছে। এইটাকে আমাদের যখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেখা থাকে অনেক সময় তাই থাকে, তাহলে আমরা এটাকে কি লিখব 4 ক্রস 3। চারটে হচ্ছে রো, 3টা হচ্ছে কলাম। আগে রোটাকে লেখা হয় তারপরে কলামটাকে লেখা হয়। এই যে 4 ক্রস 3 আমরা বললাম, এটাকে অ্যাকচুয়ালি আমরা এতদিন ধরে তো এইটাকে আমরা কি ক্রস চিহ্নই জানি, কিন্তু এখানে যখন 4 ক্রস 3 লেখা থাকবে তখন এটাকে আমরা 4/3 আকারে করব। তাহলে আমরা এটাকে এখানে ক্রস বলবো না, 4/3 ক্রমের ম্যাট্রিক্স। যদি একটা ম্যাট্রিক্সের আমাদেরকে ক্রমটাই হচ্ছে ম্যাট্রিক্সটার মেইন পরিচয়। কত ক্রমের ম্যাট্রিক্স? 4/3 ক্রমের। বা এটার ক্ষেত্রে যদি দেখি আমরা কটা আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টে রো 5টে কলাম, তাহলে এটা হচ্ছে 5/5, তাহলে এটা হচ্ছে 5/5 ক্রমের একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট এই সিম্বলটা দ্বারা প্রকাশ করা হয়। এরকম ভাবে এটাকে লেখা হয় না, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা অথবা থার্ড ব্র্যাকেট অথবা এই সিম্বলটা দ্বারা। তোমাদের বইতে দেওয়া আছে কোন কোন সিম্বল দ্বারা ম্যাট্রিক্স হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট এগুলোকেই ইউজ হয়। তাহলে আমরা মেইনলি কি বললাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যে এলিমেন্টগুলো থাকে সেগুলোকে আমরা বলছি সারি, আর ওয়াই অক্ষ বরাবর যেগুলো থাকে সেগুলোকে স্তম্ভ। সারিগুলোকে স্মল এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, আর স্তম্ভগুলোকে কি এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো সময় আমার ম্যাট্রিক্সকে সাধারণত ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, যেরকম আমরা সেটে পড়েছিলাম, সেটে কি হচ্ছে সেটটাকে যখন নাম দেব এস ইকুয়াল টু বা ইউ ইকুয়াল টু সার্বিক সেট, তখন আমরা কি করেছি
বায়োলজি আলোচনা ছিল বাইরে যখন ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা তখন সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হবে আর ভিতরে স্মল লেটার থাকতে হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো ম্যাট্রিক্সগুলোকে সবসময় ক্যাপিটাল অক্ষর দ্বারা প্রকাশ করবো। এই ইকুয়ালটি যদি আমরা একটা ম্যাট্রিক্স এরকম ভাবে থাকে 3/2, তো এখানে আমরা কি করেছিলাম 4/3 রেখে, 4টা কি ছিল ম্যাট্রিক্সের রো, 3টা কি ছিল ম্যাট্রিক্সের কলাম। এখানে 3/2 যদি থাকে তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে আমাদের 3টা হচ্ছে রো এম, 2টা হচ্ছে ওর কলাম এন। তাহলে 3টে রো, এর মধ্যে যদি আমরা যা কিছু এলিমেন্ট 1 2 3 4 5 6 7 8 9, কটা রো হলো 1 2 3টে রো হলো, কিন্তু আমার কলাম কটা আছে 3টা। তাহলে এটাকে আমরা বাদ দিই, এটা C1 এটা C2, এগুলো কি হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা R3। তাহলে 3টে রো 2টা কলাম ম্যাট্রিক্সটা হচ্ছে। তাহলে এটা কত ক্রমের 3/2 ক্রমের ম্যাট্রিক্স। এবার এখানে 3/2 ক্রমের ম্যাট্রিক্স টোটাল এলিমেন্ট কটা আছে 1 2 3 4 5 6টা, 3 × 2 = 6। এই ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 12টা আছে, 4 × 3 = 12। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে টোটাল এলিমেন্ট টোটাল পদ কটা থাকবে সেটা আমাদের কি বলে দিচ্ছে, ম্যাট্রিক্সের অর্ডার যেটা দেওয়া থাকবে রো আর কলামের টোটাল সংখ্যাগুলোকে যদি গুণ করে দিই তাহলে বুঝতে পারবো ম্যাট্রিক্সের মধ্যে মোট কতগুলো পদ আছে। এক্ষেত্রে কত 3 × 2 6, 6টা পদ আছে। এখানে কত 4 × 3 কটা আছে 12টা আছে। এইবার তাহলে আমরা আছি ম্যাট্রিক্সের সংখ্যা, ডেফিনেশন অফ ম্যাট্রিক্স। তাহলে ডেফিনেশনের কথা আমরা কি বলতে পারবো, যেটা বল যদি একটা m × n সংখ্যক পদ, m × n সংখ্যক পদের সংখ্যা, m হচ্ছে সারি, n হচ্ছে স্তম্ভ, তাহলে আমরা কি বলতে পারবো m × n সংখ্যক পদ সংখ্যা, m সংখ্যক সারি, n সংখ্যক স্তম্ভ দ্বারা যে আয়তাকার সজ্জা রেক্টেঙ্গুলার অ্যারে তৈরি হয় সেটাকে আমরা কি বলছি ম্যাট্রিক্স বলছি। কি বললাম m × n সংখ্যক পদ সংখ্যা, m সংখ্যক সারি, n সংখ্যক স্তম্ভ দ্বারা যে আয়তাকার সজ্জা রেক্টেঙ্গুলার অ্যারে রেক্টেঙ্গুলার শেপ যেটা পাবো সেটাকে আমরা কি বলছি ম্যাট্রিক্স বলা হচ্ছে। এটা গেল আমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞা। তাহলে ক্রমটা কি হচ্ছে, তাহলে এটা যদি m × n সংখ্যক পদ সংখ্যা তার মানে ম্যাট্রিক্সটার ক্রম কত m/n, m/n এটা হলো ম্যাট্রিক্সটা। কারণ আমরা তো এখানে দেখলাম 3/2 অর্ডারে যদি একটা ম্যাট্রিক্স থাকে 3 × 2 মোট পদ সংখ্যা 6 ওইভাবে করে এখানে হচ্ছে। তাহলে এবার যদি আমরা একটা m/n অর্ডারে বা m/n ক্রমে যদি একটা ম্যাট্রিক্সকে আমি লিখতে চাই তাহলে কি বলবো, আমি আগে বলেছি যে ম্যাট্রিক্সগুলোকে সবসময় আমরা কি ক্যাপিটাল অক্ষর দ্বারাই বলবো। যদি মনে করো দেখা গেল যে b = আমরা লিখতেছি, কি লিখতে চাইছি একটা থার্ড ব্র্যাকেটও লেখা যায় অথবা কিসে ফার্স্ট ব্র্যাকেটও লেখা যায়। যদি আমরা এটার মধ্যে লিখতে চাই কত কটা লিখতেছি, এটা a11 a12 a13 ডট a1n a21 a22 a23 ডট a2n। a31 a32 a33 ডট a3n। এবার একটা জিনিস আমরা যদি এটাকে বলি, প্রথমে কি আছে a11 a12, তাহলে এটার ক্ষেত্রে যদি তুমি দেখো এই যে 1 এলিমেন্টটা ছিল এটা কি ছিল r1 আর কলাম 1, r1 আর কলাম 1 এর এলিমেন্ট হচ্ছে 1, তার মানে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, ওই জন্য আমরা এটাকে লেখা হয়েছে a11 এর মানে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট। a12 তার মানে হচ্ছে তোমার কত নাম্বার রয়ে যাচ্ছে, এটা 1 নাম্বার রয়ে যাচ্ছে, এটা তো r1, আর এদিকে যেগুলো আছে এটা c1 এটা c2 এটা c3 ডট
এটা আসবে আমার Cn, তাহলে A11টা কি হচ্ছে R1 আর C1 এর ফার্স্ট এলিমেন্ট, A12 তাহলে হচ্ছে R1 আর C2 এর এলিমেন্ট, A13 তার মানে R1 C3 এভাবে ডট ডট A1n তার মানে R1 আর nth কলামের হচ্ছে এলিমেন্ট এটা। তো A21 তার মানে এটা হচ্ছে কি দ্বিতীয় নাম্বার রো প্রথম কলাম, A22 দ্বিতীয় নাম্বার রো দ্বিতীয় নাম্বার কলাম, এভাবে করে লেখা আছে। তাহলে ডট ডট এখানে এবার আমরা তাহলে যদি আমরা লাস্ট রোতে চলে আসি, কত নাম্বার রো তাহলে হবে আমাদের, আমি তো m বাই n অর্ডারের একটা ম্যাট্রিক্স লিখতে চাইছি, তাহলে n সংখ্যক কলাম m সংখ্যক রো, তাহলে লাস্ট রোটাকে লিখছি am1, mth রো 1th কলাম, am2 সেকেন্ড রো সরি mth রো সেকেন্ড কলাম, am3 mth রো থার্ড কলাম, amn mth রো nth কলাম। এটা হচ্ছে আমাদের একটা m বাই n ক্রমের ম্যাট্রিক্স, এভাবে করে লিখলাম। তাহলে এগুলা আমাদের ম্যাট্রিক্সের ডেফিনিশনটা, m ইনটু n সংখ্যক পদ সংখ্যা, m সংখ্যক সারি, n সংখ্যক স্তম্ভ দ্বারা যে আয়তাকার সজ্জা, আয়তাকার শেপ, রেক্টেঙ্গুলার অ্যারে তৈরি হয় সেটাকে আমরা কি বলছি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মেইন পরিচয়টা হচ্ছে ওর ক্রমটা কত, ক্রমটাই m বাই n 4/3। ম্যাট্রিক্সের সারিটাকে m অক্ষর দ্বারা প্রকাশ করা হচ্ছে, কলামটাকে n অক্ষর দ্বারা প্রকাশ করা হচ্ছে। যখন ম্যাট্রিক্সটাকে লিখছি তখন আগে রোটাকে লেখা হচ্ছে, তারপরে কলামটাকে লেখা হচ্ছে। এবার আমরা করব টাইপস অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের এর প্রকারভেদ। টাইপস অফ ম্যাট্রিক্স। প্রথমে আমরা এটাকে দেখেছিলাম কি ছিল, x y z a b c d 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কটা রো আছে, চারটে রো, কলাম তিনটা, 4/3 অর্ডারে, m ইকুয়াল টু 4 n ইকুয়াল টু 3। আবার এই কারখানাটাতে যদি x y z vx y z এরকম যদি চারটে কোম্পানি থাকে, আর যদি a b c d চারটে দ্রব্য যদি তৈরি হয়, তাহলে আমাদের এখানে 1 2 3 4 যাই হোক কিছু এলিমেন্ট আমাদের এখানে থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আবার কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 4/4 অর্ডারের ম্যাট্রিক্স। কারণ কি হচ্ছে চারটে রো চারটে কলাম, m ইকুয়াল টু 4 n ইকুয়াল টু 4, রো আর কলাম হচ্ছে সমান। ওটার ক্ষেত্রে আবার কি হচ্ছে রো আর কলামটা সমান। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ, প্রথমে আমরা যেটা করব আয়তাকার ম্যাট্রিক্স। তো আয়তের ক্ষেত্রে তো আমরা সংজ্ঞাটা জানি, দৈর্ঘ্য আর প্রস্থটা কি আমাদের সমান হয়। তাহলে এক্ষেত্রে কি রো m নট ইকুয়াল টু কলাম n। যদি কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো আর কলাম, স্থায়ী সংখ্যা আর স্তম্ভ সংখ্যা যদি সমান না হয়, তাহলে সেটাকে আমরা বলছি আয়তাকার ম্যাট্রিক্স। যেরকম ভাবে তাহলে আমাদের এটা একটা আয়তাকার ম্যাট্রিক্সের এক্সাম্পল। তারপরে বলবো বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বর্গ, দৈর্ঘ্য আর প্রস্থটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে। তাহলে বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো ইকুয়াল টু
এম ইকুয়াল টু এন। রো আর কলাম যদি কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান হয় সেটাকে আমরা বলছি বর্গাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স গেল, বর্গ ম্যাট্রিক্স গেল। তারপরে বলছে একক ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বলার আগে এখানে সারি ম্যাট্রিক্স আছে, সারি ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। বলছে যে সমস্ত ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে সেটাকে বলছে সারি ম্যাট্রিক্স। কলাম অনেকগুলো থাকতে পারে কিন্তু রো কটা থাকবে? একটা থাকবে। এক্সাম্পল যদি দেখি তাহলে ক্যাপিটাল এ ইকুয়ালটা আমাদের কি চলে আসবে 1 2 3 4। এটা হলো সারি কটা, এই বরাবর কটা আছে? একটাই আছে, তাহলে কত? রো 1। এটা একটা কলাম C1, এটা একটা কলাম C2, এটা একটা কলাম C3, এটা একটা কলাম কত? C4। তাহলে ম্যাট্রিক্সটার ক্রম কত হচ্ছে? আগে আমরা কাকে লিখি? রো কে লিখি। রো 1 কলাম কত? 4, 1/4 ক্রমের এটা একটা ম্যাট্রিক্স। তাহলে আমাদের সারি ম্যাট্রিক্স কি বলেছে? যে সমস্ত ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে সেটাকে বলছে সারি ম্যাট্রিক্স। কলাম অনেকগুলো থাকবে। 4 নম্বর কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সের মতোই সারি ম্যাট্রিক্সে কি বা রো ম্যাট্রিক্সে কি একটি মাত্র রো থাকবে? কলাম ম্যাট্রিক্সে তাহলে কি থাকবে? একটা মাত্র কলাম থাকবে। তাহলে 1 2 3 4। তাহলে এই বরাবর কটা আছে? একটাই সি আছে কলাম। রো এটা একটা R1, এটা R2, এটা R3, এটা R4। তাহলে এটা কত হচ্ছে? রো তো 4টে, তাহলে আমরা আগে রোটাকে লিখি আর কলাম একটা, তাহলে 4/1 অর্ডারের এটা হচ্ছে ম্যাট্রিক্স। যে সমস্ত ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে তাকে কি বলা হচ্ছে? কলাম ম্যাট্রিক্স বলছে। তাহলে আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো নট ইকুয়াল টু কলাম। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো আর কলামটা সমান হবে। সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটি মাত্র সারি থাকবে, কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা মাত্র কলাম থাকবে। তারপরে বলছে শূন্য ম্যাট্রিক্স। পাঁচ নম্বর শূন্য ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সমস্ত পদগুলি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সটার সব পদগুলি কি থাকবে? শূন্য থাকবে, এটাকে বলছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সটাকে এই অক্ষরটা দ্বারা ডিনোট করা হয়। তারপর বলছে একক ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের মুখ্যকরণের পদগুলি 1 1 থাকবে, বাকি সমস্ত পদগুলি কি থাকবে? শূন্য থাকবে, সেটাকে বলছে একক ম্যাট্রিক্স। মুখ্যকর্ণ বলতে আমরা তো এটা কি হচ্ছে? রো ইকুয়াল টু কি? কলাম। তাহলে এটা একটা কর্ণ, এটা একটা। তাহলে বলছে মুখ্যকর্ণ বলতে এটা, এর পদগুলো কি হবে? 1 1 হবে, বাকি সবগুলো পদ শূন্য হবে, সেটাকে বলছে একক ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1 অথবা ক্যাপিটাল A ইকুয়াল টু 1 0 0 1। একক ম্যাট্রিক্স। যে সমস্ত ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের পদগুলি সবগুলি 1, বাকি সবগুলি পদ শূন্য, সেটাকে বলছে আমাদের একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সটাকে আই অক্ষর দ্বারা ডিনোট করা হয়। একক ম্যাট্রিক্সটাকে ক্যাপিটাল আই অক্ষর দ্বারা ডিনোট করা হয়। যদি কোনো সময় আমাদের দেওয়া থাকে ক্যাপিটাল আই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাহলে আমরা বলবো এটা একক ম্যাট্রিক্স, কিন্তু কত অর্ডারের একক ম্যাট্রিক্স সেটা বলতে পারবো না।
যদি আমাদের দেওয়া থাকে I2, তার মানে হচ্ছে 2/2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো I2, কারণ এটা তো দুটো রো দুটো কলাম, 2/2 অর্ডারের, এটা আবার কি 3/3 অর্ডারের, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো I3। শূন্য ম্যাট্রিক্স গেল, একক ম্যাট্রিক্স গেল। এবার কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের শুধু অস্তিত্ব থাকবে, বাকি সবগুলো পদ কি হবে, শূন্য হবে। কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স মুখ্য কর্ণের পদগুলো শুধু অস্তিত্ব থাকবে, তার মানে 1 0 0 0 2 0 0 0 -3, এটা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণের পদগুলো কি অস্তিত্ব আছে, বাকি সবগুলো পদ কি হবে, শূন্য। তাহলে যে সমস্ত ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের পদগুলি অস্তিত্ব থাকবে, বাকি সবগুলো পদ শূন্য, তাদেরকে কি বলছে, কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমাদের একটা একক ম্যাট্রিক্স কি হচ্ছে, অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে, কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স সবসময় হতে পারে না, এটা বলছে। 8 নম্বর স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সের বলেছে মুখ্য কর্ণের পদগুলো কি হবে, অস্তিত্ব থাকবে এবং একই হবে, 1 0 0 0 2 5 0 0 0 5 0 0 0 5। মুখ্য কর্ণের পদগুলির অস্তিত্ব থাকবে এবং মুখ্য কর্ণের পদগুলি কি একই হবে, সেটাকে আমাদেরকে কি বলছে, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের আরেকটা উদাহরণ এরকম হতে পারে, হয়তো I 0 0 I, এটা একটা জিনিস, এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমাদের একটা জিনিস দেখো, স্কেলার ম্যাট্রিক্সটাকে কি আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো, কারণ কর্ণ ম্যাট্রিক্সে আমাদের কি বলেছিল, মুখ্য কর্ণের শুধু অস্তিত্ব থাকবে, বাকি সবগুলো পদ শূন্য হবে। তাহলে এটাকে কি স্কেলার ম্যাট্রিক্সটা কি হচ্ছে, অবশ্যই একটা কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে। কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স কিন্তু স্কেলার ম্যাট্রিক্স না, কারণ এই ক্ষেত্রে তো 1 2 3 যদি একই এলিমেন্ট হয় তাহলে সেটা কি হচ্ছে, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে। এগুলো হলো ডেফিনেশনগুলো ম্যাট্রিক্সের সবগুলো, এগুলো জানলে আমাদের হবে। আরেকটা জিনিস আমি বলি যে আমাদের যখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে, তখন যে ম্যাট্রিক্সের ভেতরে যে এলিমেন্টগুলো সেটাকে আমাদের সবসময় বাস্তব হতে হবে এমন কোনো ব্যাপার না। আমাদের একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল A = 1 + I 0 1 0 2 + I 1 0 0 1, এরকমও হতে পারে, বাস্তব বা অবাস্তব ভেতরে এলিমেন্টগুলো হতে পারে। তারপরে বলছে আমাদের এগুলো গেল ম্যাট্রিক্স ডেফিনেশন। তারপর আমরা পড়বো পরিবর্তন ম্যাট্রিক্স। পরিবর্তন ম্যাট্রিক্স, পরিবর্তন কথাটার মানে বুঝতে পারছো, পরিবর্তন হচ্ছে পরিবর্তন। আমাদের যদি ক্যাপিটাল A = এরকম দেওয়া থাকে 1 2 এরকম না, A H G H B F G F মাইনাস, এরকম। এটা যদি মাইনাস দেওয়া থাকে, এটা এটাকে না নিয়ে এটাকে রাখছি, আমরা অন্য একটা পরিবর্তন ম্যাট্রিক্স করছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ক্যাপিটাল A = যদি 1 -1 2 -2 0 4 3 -5 6 এরকম যদি দেওয়া থাকে, তাহলে এটার পরিবর্তন ম্যাট্রিক্সটা আমাদেরকে কি হবে, রোগুলো কলাম, কলামগুলো রো হয়ে যাবে। ক্যাপিটাল পরিবর্তন ম্যাট্রিক্সটাকে A ট্রান্সপোজ, এর মাথায় T বা স্মল t বা A ড্যাশ এইভাবে করে লেখা হয়। পরিবর্তন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়ে যাবে, রোগুলো চেঞ্জ হয়ে কলাম, কলামগুলো চেঞ্জ হয়ে রো, ইন্টারচেঞ্জিং রোজ অ্যান্ড কলামস। রোগুলো হয়ে যাবে কলাম, কলামগুলো হয়ে যাবে রো। তাহলে ওটা কি ছিল, R1 1 -1 2, এটা ছিল R1, তাহলে এটা কি C1 হয়ে গেল।
-2 0 4, এটা কি ছিল R2, তাহলে এটা হয়ে গেল C2। 3 - 5 6, এটা ছিল R3, তাহলে এটা C3। 3 - 5 6। তাহলে হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্সের কি কোনো একটা ম্যাট্রিক্সের যদি রোগুলো সারি বরাবর আর সারিগুলোকে যদি স্তম্ভ বরাবর লেখা হয় তাহলে সেটাকে আমরা কি বলছি, পরিবর্তন ম্যাট্রিক্স বলছি। তাহলে এটার অর্ডারটা কত ছিল 3/3, এটার অর্ডারটা কি হলো 3/3, কারণ যেহেতু আমরা লিখেছিলাম স্কয়ার ম্যাট্রিক্সটাকে লিখেছিলাম। যদি কোনো একটা ম্যাট্রিক্সকে আমি এরকম ভাবে লিখি 1 - 1 2 -2 0 4, তাহলে আমরা ম্যাট্রিক্সের মধ্যে এটা একটা রো, এটা একটা রো, দুটো রো, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা কটা কলাম, তিনটা কলাম, তাহলে এটা ম্যাট্রিক্স হচ্ছে 2/3 অর্ডারের। এটা এর যদি পরিবর্তন ম্যাট্রিক্সটাকে লিখি তাহলে কি পাবো, ফার্স্ট রো এটা ফার্স্ট কলাম 1 - 1 2 -2 0 4 -2 0 4। তাহলে এবার দেখো কটা হলো, একটা দুটো তিনটে রো হয়ে গেল, আবার দুটো কলাম। তাহলে একটা ম্যাট্রিক্সে যখন পরিবর্তন আমরা লেখা তখন অর্ডারটা একবার চেঞ্জ হয়ে যাচ্ছে। 3/3 এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি উল্টাই কি, তাহলে 3/3 একই থাকছে, কিন্তু যদি আয়তাকারকে একটা কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেখা 2/3 3/2 অর্ডারের। আমরা কোনো একটা ম্যাট্রিক্সের রোগুলোকে কলাম বরাবর, কলামগুলোকে যদি রো বরাবর লেখা হয় তাহলে সেটাকে কি বলছে, পরিবর্তন ম্যাট্রিক্স। এবার পরিবর্তন ম্যাট্রিক্স মনে করো ক্যাপিটাল A ইকুয়াল টু তোমার এখানে একটা m/nth অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে, এর পরিবর্তন ম্যাট্রিক্সটা তাহলে কি হবে n/m, রোগুলা কলাম, কলামগুলো রো হয়ে গেল। তারপর আমাদের বলছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যদি ক্যাপিটাল A, এবার যদি এই ম্যাট্রিক্সটাকে আমি নিই AHG HBF GFC, এর পরিবর্তন ম্যাট্রিক্স তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে আমাদের কি ছিল, আমার এটা R1 ছিল, এটা R1, এটাকে পরিবর্তন ম্যাট্রিক্সের ক্ষেত্রে C1 লিখবো, তাহলে AHG এটাই থাকছে। HBF এটা ছিল R2, এটাকে কি লিখলাম C2 বরাবর। GFC এটাকে হচ্ছে R3, এটাকে A বরাবর লিখলাম C3 বরাবর। তাহলে এবার দেখো একটা জিনিস, যে এটা হচ্ছে ক্যাপিটাল A প্রদত্ত ম্যাট্রিক্সটা যেটা ছিল ওর পরিবর্তন ম্যাট্রিক্সটা কি, সেটাই হচ্ছে AHG HBF GFC। AHG HBF GFC এটাকে যদি চেঞ্জ করি আবার ওটাই হবে। তাহলে আমাদের কি বলছে, কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি প্রদত্ত ম্যাট্রিক্সটা আর ওর পরিবর্তন ম্যাট্রিক্স যদি সমান হয়, A ইকুয়াল টু যদি A ট্রান্সপোজ হয়, তাহলে সেটাকে আমরা বলছি প্রতিসম ম্যাট্রিক্স বলা হচ্ছে। কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি প্রদত্ত ম্যাট্রিক্স আর ওর পরিবর্তন ম্যাট্রিক্সটা সমান হয় তাহলে সেটাকে আমরা বলছি কি, পরিবর্তন ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। এবার আমাদের বলছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের বিপ্রতিসম স্কিউ সিমেট্রিক বলছে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি প্রদত্ত ম্যাট্রিক্স মাইনাস হওয়ার পর যদি পরিবর্তন ম্যাট্রিক্সটা হয় তাহলে সেটাকে আমরা কি বলছি, বিপ্রতিসম ম্যাট্রিক্স বলছি। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে করো যে ক্যাপিটাল A ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 0 HG -H 0 F, আবার -G -F 0। এর যদি আমরা পরিবর্তন ম্যাট্রিক্সটাকে বের করি তাহলে কি হবে, A ট্রান্সপোজ ফার্স্ট রো, এটা তাহলে ফার্স্ট কলাম 0 H G, আবার এর -H 0 F, এটা হচ্ছে থার্ড রো, থার্ড কলাম আমরা লিখব -G -F 0। তাহলে ক্যাপিটাল এ কি ছিল 0HG, তাহলে A ইকুয়াল টু A ট্রান্সপোজ হচ্ছে না, তাহলে তো এটা প্রতিসম ম্যাট্রিক্স না। এবার আমরা এখান থেকে যদি একটা মাইনাস কে কমন, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি মাইনাস দিয়ে ভেতরে গুণ করা হয়, যে মাইনাস দিয়ে যদি ভেতর থেকে বের করে নেওয়া হয়, বা যদি কোনো স্কেলার দ্বারা গুণ করা হয়, বা যদি ম্যাট্রিক্সটা থেকে কোনো একটা স্কেলারকে কমন নেওয়া হয়, তাহলে হচ্ছে প্রতিটা এলিমেন্টকে গুণ করতে হয়। তাহলে আমরা যদি মাইনাস কমন নিচ্ছি তার মানে কি,
এই ম্যাট্রিক্সটা টোটাল কটা এলিমেন্ট আছে? 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে 3 × 3 কত? 9টা এলিমেন্ট আছে, তাহলে 9টা এলিমেন্ট থেকে মাইনাস বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে একটা কি 0 মাইনাসগুলো চলে গেল, এইচ জি হয়ে যাচ্ছে। এটা তাহলে কি মাইনাস যদি চলে আসে তাহলে এখানে একটা মাইনাস এইচ 0 এফ, এটা মাইনাস জি মাইনাস এফ 0। এবার পেলাম আমরা এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হচ্ছে এ হচ্ছে, তাহলে ক্যাপিটাল হচ্ছে একটা কি বিপরীতসম ম্যাট্রিক্স। তারপর আমাদের ম্যাট্রিক্সের সমতা এরপরে আছে, তাহলে এটুকু আমাদের আপাতত। এর আগে আমরা কি বলি, আয়তাকার ম্যাট্রিক্স থেকে আমরা স্কেলার ম্যাট্রিক্স পর্যন্ত সংজ্ঞাগুলো পেলাম। তারপর আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, পরিবর্তন ম্যাট্রিক্স। পরিবর্তন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হলো, ক্যাপিটাল এ যদি একটা ম্যাট্রিক্স থাকে ওর রোগুলাকে কলাম বরাবর, কলামগুলোকে যদি রো বরাবর লেখা হয় তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্স। পরিবর্তন ম্যাট্রিক্সকে এইভাবে করে লেখা হয়। প্রতিসম ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি প্রদত্ত ম্যাট্রিক্স আর পরিবর্তন ম্যাট্রিক্সটা সমান হয় সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। বিপরীতসম ম্যাট্রিক্স, যদি কোনো একটা ম্যাট্রিক্স প্রদত্ত ম্যাট্রিক্সের সাথে যদি মাইনাস অপর পরিবর্তন ম্যাট্রিক্সটা হয় তাহলে সেটাকে বলছে বিপরীতসম ম্যাট্রিক্স। তারপরে আমাদেরকে বলেছে ম্যাট্রিক্সের অঙ্ক করতে গেলে আমাদের এগুলো কাজে লাগবে। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস, ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতাকে আমরা কখন বলতে পারবো, যদি আমাদের দুটো ম্যাট্রিক্স এর সমতা, কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখা গেল ক্যাপিটাল এ ইকুয়াল টু এ আই জি, বি এর ক্ষেত্রে বি আই জি। এই দুটো ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, ম্যাট্রিক্সগুলো কি হবে একই ক্রমের হবে। এটা যদি 3/2 এর থাকে এটাও তাহলে কি হবে 3/2 এর থাকবে এবং সেম এলিমেন্টগুলোকে হতে হবে। অর্থাৎ যদি ক্যাপিটাল এ ইকুয়াল টু দেখা গেল a1 b1 a2 b2, আবার যদি এটা হয় b ইকুয়াল টু a1 b1 a2 b2, তাহলে আমরা এইভাবে করে বলতে পারবো ম্যাট্রিক্সের সমতা a ইকুয়াল টু b, এভাবে করে লিখতে পারবো। অবশ্যই এটাকে কি হতে হবে, ম্যাট্রিক্স দুটোকে সেম অর্ডারের হতে হবে। তারপর আমাদের আছে ম্যাট্রিক্সের আরো কিছু প্রক্রিয়াসমূহ। ম্যাট্রিক্সের স্কেলার গুণ, যেটা আমি একটু আগে বলে দিলাম, ম্যাট্রিক্স এর স্কেলার গুণ। ম্যাট্রিক্সের স্কেলার গুণ কি, যদি কোনো একটা ম্যাট্রিক্স এরকম ভাবে থাকে 1 2 3 4, বাইরে থেকে মনে করো আমি এটাকে লিখছি 2a, তার মানে কি 2 দিয়ে গুণ করছি 1 2 3 4, যদি 2 দিয়ে গুণ করি তাহলে প্রতিটা এলিমেন্টকে 2 4 6 8 এভাবে করে হয়ে যাবে। ক্যাপিটাল এ ইকুয়াল টু যদি আমার a1 b1 a2 b2 এরকম দেওয়া থাকে তাহলে বাইরে থেকে একটা স্কেলার কে দ্বারা গুণ করলে কে এ ইকুয়াল টু কি হবে কে a1 কে b1 কে a2 কে b2। কোনো একটা স্কেলার দ্বারা যদি বাইরে থেকে গুণ করা হয় তাহলে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টকে সেই স্কেলার দ্বারা গুণ করা হয়, এটাকে বলছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। তাহলে আমাদের তারপর হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ। এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। ক্যাপিটাল এ ইকুয়াল টু যদি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো। আবার ক্যাপিটাল বি ইকুয়াল টু capital B equal to E1 F1 G1 E2 F2 G2 E3 F3 G3। যদি এরকম ভাবে দুটো ম্যাট্রিক্সকে দেওয়া থাকে তাহলে এবার অবশ্যই আমরা দেখব ম্যাট্রিক্সটা কি হচ্ছে, এটা 3/3 অর্ডারের হচ্ছে, এটা 3/3 অর্ডারের হচ্ছে। তো ম্যাট্রিক্সের যোগ বা ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রে অবশ্যই বলা আছে যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, অর্থাৎ যে দুটো ম্যাট্রিক্সকে আমি যোগ করব বা যে দুটো ম্যাট্রিক্সকে কি করব বিয়োগ করব, ম্যাট্রিক্সগুলো সেম অর্ডারের হতে হবে।
এটা যদি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হয় আর এটাও যদি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে এদের যোগ বা বিয়োগ সম্ভব। ম্যাট্রিক্সের যোগ করতে গেলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা মেন যে আমাদেরকে দুটো ম্যাট্রিক্সকে কি সেম অর্ডারের হতে হবে। তাহলে যদি এবার যোগটাকে করি a প্লাস বি ইকুয়াল টু, তাহলে আগে এ ম্যাট্রিক্সটাকে লিখি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 প্লাস e1 f1 g1 e2 f2 g2 e3 f3 g3। এবার যদি যোগটাকে করি তাহলে হচ্ছে কি পাবো, a প্লাস বি ইকুয়াল টু, যোগফলটাকে আমি এখানে লিখতেছি। তাহলে সেম পজিশনের এলিমেন্টগুলো, এটা হচ্ছে আমার 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এরও ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট আছে, ওরও ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট আছে, সেম পজিশন। এই a1টা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট এ ম্যাট্রিক্সের, e1টা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলামের বি ম্যাট্রিক্সের এলিমেন্ট। তাহলে সেম পজিশন a1 e1 এই দুটো যোগ হয়ে আমার কি হলো এখানে a1 প্লাস e1 a1 প্লাস e1। তারপরে সেম পজিশন b1 আর f1